কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল। পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে তারপর চিৎকার করে বলে সন্তান হারানো যন্ত্রণা, কিছু বলার নেই। আমার সকল পিতা আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খুলেননি। অভিষেক দা, আপনারা এত একাধিক দল যখন আলোচনা করে তার মারফতে তৃণমূলের একটা গোষ্ঠী বোমাবাজি করার থেকে তো ভালো, যে উপপ্রধান প্রধানের দল নিয়ে ছোড়াছুড়ি করে খুনোখুনি করার থেকে তো ভালো যে একাধিক দল বামফ্রন্টের মধ্যে এবং বামফ্রন্টের বাইরে যে দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা একটা সেটেলমেন্টে পৌঁছবো। এটা তোমাদের মনোপুত হবে না, গুলিগুলো চলে ভালো লাগতো, কিন্তু এটা হচ্ছে না। প্রসঙ্গ সেভাবে আসেনি, কিন্তু আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে সেটা আমাদের নিয়ম হচ্ছে, তোমরা তো আগের দিন থেকে সব লিখে দিতে পারলে, কিন্তু হয়নি। শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে। সেগুলো আরও একটা ইস্যু ছিল, এটাও ছিল, কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলই প্রশ্ন করেছিল, আপনি কি বলেন, আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করব। তারপরে বলেছিলাম 300 হয়ে গেছে, আমি এখন 1000-এর দিকে যেতে হবে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমতুল। বলো, কি প্রশ্ন আছে? আমি আমার কাছে বললাম, আমার ফিলিংসটা বললাম। সন্তান হারালে একজন লোকের যেরকম ফিলিংস হয়, আমি যখন আমার রাজ্য কমিটিতে উত্থাপন করেছি আমার সেই ফিলিংস হয়েছে। তারপরে তোমরা বলে তারপরে কি হলো, এত মাঝখানে প্রশ্ন করে দিল। যখন এরকম কিছু হয়, অনেক সময় তো তোমরা মাঝে মাঝে কাগজে খবরে টবরে দেখো, এরকম যখন কোনো ঘটনা ঘটেও যায়, মা সন্তানকে, সন্তান মায়ের মৃতদেহ আগলে রেখে দেয়। সায়েন্টিফিক না এটা, কিন্তু আমরা এটাকে আমাদের পার্টিতে গত 1.5-2 মাস থেকে কয়েকটা অভিযোগ আসে। আমরা সাধারণত অভিযোগ আসলে আমাদের একটা নিজস্ব টিম থাকে, সেখানে পাঠিয়ে দিই, বা যদি আরও জেলা থাকলে জেলাতে পাঠিয়ে দিই, ওপরে থাকলে উচ্চ আদালত কমিটিতে পাঠিয়ে দিই, আইসি সংক্রান্ত হলে ইন্টারনাল কমিটিতে পাঠিয়ে দিই। কিন্তু এটা যেই মুহূর্তে পেলাম, আমাদের সেক্রেটারিয়েটে আমরা সিদ্ধান্ত করলাম এটাকে লেট মি হ্যান্ডেল ইট। এত সব আসছে কারণ আই টুক দি রেসপন্সিবিলিটি, লেট মি ট্রাই অ্যান্ড হ্যান্ডেল ইট। কিন্তু তারপর থেকে আগে তো এই যে বললো ডেকেছেন কি, বলেছেন কি, শুনেছেন কি, তো তাকে তো তার থেকে আমাকে তো রেসপন্স নিতে হবে কি বটে। কিন্তু তখন থেকে কন্ট্যাক্ট লুজ হয়ে যায়। এবং অন্যদিকে আমাদের তোমাদের অনেকেই বন্ধুবান্ধবের মারফত আমরা জানতে পারি যে আরও কিছু কন্ট্যাক্ট ডেভেলপ করছে। তখন আমাদের পার্টির প্রক্রিয়া অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নিজস্ব পদ্ধতিতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যখন সিদ্ধান্ত হবে, রিঅ্যাকশন আছে, আরো ভোট কমে যাচ্ছে, তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। প্রতিকুদ্দা, আপনার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, বাম কর্মী সমর্থকরা সেই প্রশ্ন তুলছে যে এত নীতি নৈতিকতার কথা বলতেন, এখন কেন তৃণমূলে গেলেন? আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে,
বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে, প্রতিকুর রহমানকে বলতে পারে, আরে আমরা তো যখন সিপিআইএম এ ছিলাম তৃণমূলকে বিজেপি অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএম কে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করার জন্য এসডিপি এর মতো প্রকাশ্য সভাতে সিপিএম এর প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। আপনাকে আপনি কিছু পেতে এসেছেন এটা বলা হচ্ছে। কিন্তু এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। প্রতিকূল বুকে হাত দিয়ে বলো সিপিএম থেকে, প্রতিকূল প্রতিকূল বুকে হাত দিয়ে বলো সিপিএম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোমাকে কিছু বলতে বারণ করা হয়েছিল। একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। দীপশিতা সৃজনরাও কি আসছেন? দীপশিতা সৃজনরাও কি আসছেন প্রতিকূল? এটা তো নীতির লড়াই আপনি বললেন। সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি। সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? ওকে জিজ্ঞেস করো। শুভেন্দু এটুকু বলতে পারি, বারণ করা হয়েছিল। দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়? প্রতিকূল এটা বল, শুভেন্দু আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিপিএম স্ট্রিক্টলি বলেছিল, মানে এখন যারা সিপিএমটা চালাচ্ছে তারা বলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা তুমি বলো ইয়েস অর নো, এটা বলেছিল না বলো? আচ্ছা, আজকের শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। দাদা, লোকসভা ভোটের পরে ডায়মন্ড হারবারের আসনেই যে 7 লক্ষ ভোটে আপনার প্রতিদ্বন্দ্বী অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছিল, সেই নিয়ে আপনি একাধিক প্রশ্ন তুলেছিলেন যে ভোট চুরি হয়েছিল। আজকে সেই দলেই আপনি পতাকা তুলে নিচ্ছেন। আচ্ছা, আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি হারবো, তো আমি কি বলতাম আমি হেরে গেছি? আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা, ভোট লুট হয়েছে। আপনার তো আমার অভিযোগগুলো মিথ্যা ছিল। হ্যাঁ, আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই। আচ্ছা, আমার একটা শেষ প্রশ্ন। অভিষেক দাস গব্বরদের পাশে দাঁড়িয়ে গব্বর কোট আনকাট গব্বরদের বিরুদ্ধে কোনো বার্তা দিতে চান? আজকে এত এত সংবাদ মাধ্যম আছে। আমি কোনো ব্যক্তি আক্রমণ করতে চাইনি। আমার দলের অভ্যন্তরে যারা দম বন্ধ করেছিল সেই দম বন্ধ অবস্থা থেকে আমি নিঃশ্বাস নিতে এসেছি। তো বলে আজকের থেকে আমার নতুন জার্নি শুরু হয়েছে। তো সেইখান থেকে যা লড়াই হবে রাজনৈতিক ভাবেই লড়াই হবে, ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। গতকাল মোহাম্মদ সেলিম তিনি বলছিলেন যে সন্তান হারার মতন অবস্থা তার এখন হচ্ছে, কি বলবেন আপনার প্রতিক্রিয়া? আপনাকে হারিয়ে পিতা যদি সন্তানকে নিজেই গলা টিপে হত্যা করে আর তারপর চিৎকার করে বলে সন্তান হারানোর যন্ত্রণা, কিছু বলার নেই। অভিষেক দা, আজকে আমার সকল পিতা আপনি ভালো থাকবেন। আমি অনেকবার করে বলেছিলাম পিতা আমার সঙ্গে কথা বলুন, বাবা কথা বলুন, বাবা কথা বলেননি, দরজাও খুলেননি।